হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেসের মাধ্যমে কিভাবে কোয়েরি করা হয়। কোয়েরি হচ্ছে হাজার হাজার ডাটার মধ্যে থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কোনো ডাটা খুঁজে বের করা। কোয়েরি এক্সেসের একটি গুরুত্বপূর্ণ কাজ, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ডাটা খুঁজে বের করে রিপোর্ট তৈরি করা যায়। আজকের ভিডিওতে ডাটা কোয়েরি করে তার থেকে কিভাবে রিপোর্ট তৈরি করা হয় তা দেখানো হবে। এজন্য আমি আগে থেকেই ডাটা এন্ট্রি করে রেখেছি। ডিসক্রিপশনে ডাটা এন্ট্রির ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে কোয়েরি করা হয়। তবে চলুন শুরু করি। এর জন্য প্রথমেই আমাদেরকে ক্লিক করতে হবে সেলস ডিপার্টমেন্ট যে টেবিল তৈরি করেছিলাম আমি আগে থেকে। তো এটি ক্লিক করার পর আমরা ক্লিক করব উপরে ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পাবো কোয়েরি ডিজাইন। কোয়েরি ডিজাইনে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে, শো টেবিল। এখান থেকে আমরা নিচে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর পাশে ক্লোজে ক্লিক করে এটি কেটে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি নিচে একটি ছক। এই ছকে এখানে দেখতে পাচ্ছি ফিল্ড লেখা। এই ফিল্ডের এখানে বক্সে ক্লিক করার পর আমরা ডান দিকে ফিল্টার আইকন দেখতে পাবো। এখানে ক্লিক করলে আমরা যে ফিল্ডগুলো নিয়ে ডাটা এন্ট্রি করেছিলাম সেই ফিল্ডগুলো এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে কিছু ফিল্ড ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এরপরে ক্লিক করলাম আবার অ্যাড্রেস, এরপরে ক্লিক করলাম, এরপরে এজ, এরপরে ক্লিক করলাম জয়েনিং ডেট, এরপরে ক্লিক করলাম স্যালারি। তো কিছু বাছাই করে কিছু আমি ফিল্ড অ্যাড করলাম এখানে। এরপরে আমরা শর্ত সাপেক্ষে কোয়েরি করব। তো আমরা যদি নামের ভিত্তিতে কোয়েরি করি তাহলে নামের নিচে আমাদের শর্তটি দিতে হবে। ঠিক সেম ভাবে প্রত্যেকটি ফিল্ডের ক্ষেত্রে আমরা যে ভিত্তিতে কোয়েরি করতে চাই তার নিচে আমাদের সেই শর্তটি লিখে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলে বিভিন্ন জেলার বিভিন্ন এমপ্লয়ি রয়েছে, তাদের ডাটা এন্ট্রি রয়েছে। তো আমরা এখানে শর্ত সাপেক্ষে এখান থেকে কিছু ঢাকা জেলার এমপ্লয়ি রয়েছে, তাদেরকে আমরা বাছাই করব। তো এর জন্য আমাদেরকে অ্যাড্রেসের নিচে এখানে লিখে দিতে হবে ঢাকা। ঢাকা লেখার পর আমরা এখানে অফিস বাটনে ক্লিক করব। এখান থেকে সেভে ক্লিক করার পর এখানে কোয়েরি নেম লিখতে হবে। তো আমি এখান থেকে লিখলাম কোয়েরি ঢাকা লিখে ওকে ক্লিক করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েরি হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে আমাদের কোয়েরিটি, অর্থাৎ ঢাকা জেলার যে এমপ্লয়ীদের কোয়েরি করেছিলাম, তো সেটি চলে এসেছে। তো এভাবে আমরা হাজার হাজার ডাটা বা লাখ লাখ ডাটার মধ্যে থেকে শর্ত সাপেক্ষে কোয়েরির মাধ্যমে আমরা নির্দিষ্ট ডাটাকে আলাদা করতে পারি। তো এখন আমরা কিভাবে কোয়েরি থেকে রিপোর্ট তৈরি করা যায় সেটি দেখাবো। তো কোয়েরি থেকে রিপোর্ট করার জন্য আমাদেরকে প্রথমেই বাম দিকে এই কোয়েরি ঢাকা এটি সিলেক্ট করতে হবে। এরপরে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট উইজার্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ফিল্ডের ঘরে ফিল্ডগুলো রয়েছে। এরপর আমরা এখান থেকে ডাবল গ্রেটার দেন দিয়ে ক্লিক করে আমরা ডান দিকে সিলেক্টেড ফিল্ডের ঘরে সবগুলো ফিল্ড নিয়ে গেলাম। এরপরে নেক্সট ক্লিক করব, আবার নেক্সট, এরপরে কলামার বা টেবুলার যে কোনো একটি লেআউট সিলেক্ট করব। তো যেটি ডিফল্ট আছে আমি সেটি দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল, সেই স্টাইলগুলো আমরা চয়েস করতে পারি ক্লিকের মাধ্যমে। এরপরে আবার নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখন আমরা কোয়েরি ঢাকা, এরপরে যে বক্স দেখতে পাচ্ছি এখানে কোয়েরি ঢাকা রিপোর্ট লিখে দেব। রিপোর্ট লেখার পর এখানে ফিনিশ ক্লিক করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমরা হাজার হাজার ডাটার মধ্যে থেকে কোয়েরি করে ডাটা বাছাই করে পরবর্তীতে সেটার রিপোর্ট তৈরি করতে পারি।